মার্কিন মুল্লুকের হাওয়াই অঙ্গরাজ্যে পর্যটকদের আকৃষ্ট করে এমন অনেক কিছুই আছে। এর মধ্যে উল্লেখযোগ্য এখানকার সৈকতগুলো। শুনে অবাক হবেন, এগুলোর মধ্যে কালো বালুর সৈকতও আছে, তাও একটি নয় কয়েকটি। তবে কালো বালুর সৈকত বা কালো সৈকতগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত বিগ আইল্যান্ডের পুনালু সৈকত। শুরুতেই সৈকতটির বালু কালো কেন তা জেনে নেওয়া যাক। কালো রংটি আসে কিলাওয়ে আগ্নেয়গিরির লাভা থেকে। অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হওয়া লাভা গিয়ে পড়ে সাগরে। সেখানে শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় এবং সাগরের জলে শীতল হয় লাভা। ঠান্ডা হওয়ার পর লাভার টুকরোগুলো ছোট ছোট কণায় রূপ নেয়, আর এগুলো দিনের পর দিন জমতে জমতে সৃষ্টি কালো বালুর সৈকতের। এ ধরনের এক মুঠো কালো বালু নিয়ে খেয়াল করবেন, এগুলোর মধ্যে লাভা থেকে আসা এক দুটি বড় টুকরো পেয়ে যাবেন। এখানে কালো রঙের প্রচুর লাভা পাথরও পাবেন। এগুলোর ওজন কিন্তু সৈকতের সাধারণ পাথরের তুলনায় কম। সৈকতের সারি বেঁধে দাঁড়িয়ে আছে নারকেল গাছ। এগুলোর ছায়া ঢাকা জায়গাগুলো সময় কাটানোর জন্য আদর্শ, কারণ সূর্যের উত্তাপ পেয়ে কালো বালু প্রচণ্ড গরম হয়ে ওঠে। তাই সৈকতে হাঁটার সময় জুতো পরাটাও জরুরি। পুনালুর সাগরে সাঁতার কাটতে বাধা নেই, তবে একটু সতর্ক থাকাটা জরুরি, কারণ এখানে সময় সময় প্রবল স্রোত ঢেউ থাকে। চাইলে স্নোরকেলিংও করা যায়, অর্থাৎ চোখে গগল, স্নোরকেল বা শ্বাস নেয়ার নল ও সাঁতরানোর ফিন ব্যবহার করে সাঁতার কাটতে পারবেন এখানকার সাগরে। স্নোরকেলিংয়ের জন্য ভালো জায়গা কাছের নিনল কোভ। তবে সৈকতের অনেক অংশে কালো লাভা পাথরের কারণে জলে নামা কঠিন। উত্তর পূর্ব অংশে এ ধরনের পাথর কম থাকায় সাগরে নামা সহজ। জায়গাটির আরেকটি মজার ব্যাপার আছে, তা হল পুনালু উপসাগরের পানির তলে স্বাদু পানির ঝর্ণা আছে। এর পানি সাগরের জল থেকে শীতল, তাই এখানে পর্যটকদের একই সঙ্গে শীতল ও উষ্ণ পানিতে সাঁতার কাটার আশ্চর্য অনুভূতি হয়। এই স্বাদু পানি নিয়ে হাওয়াইনদের মধ্যে একটা গল্প প্রচলিত আছে, তা হল খরার সময় পুরনো জমানার হাওয়াইনরা কোনো একটা মুখ ঢাকা পাত্র নিয়ে সাগরে ডুব দিতেন, তারপর ওটা ভর্তি করে মিষ্টি পানি নিয়ে উঠতেন উপরে। মজার ঘটনা, পুনালু নামের অর্থ ঝর্ণার পানি, অর্থাৎ স্বাদু পানির ঝর্ণাগুলো থেকেই এমন নাম পেয়েছে জায়গাটি। বলা হয় প্রাচীনকাল থেকে হাওয়াইয়ের অভিজাত লোকেরা কালো সৈকত দেখতে ও সাগরের মধ্যে মিষ্টি পানির শীতল জলে গোসল করতে রাজি হতো এখানে। পুনালুর সৈকতটি জনপ্রিয়তা পাওয়ার আরেকটি কারণ, এখানে সহজেই সামুদ্রিক কচ্ছপের দেখা পাবেন। ভাগ্য ভালো থাকলে জলে খাবার খেতে দেখবেন তাদের, কিংবা সৈকতে রোদ পোহানো অবস্থায় আবিষ্কার করবেন। যেগুলো সৈকতে রোদ পোহায় এগুলো হাইওয়ান গ্রিন সি টার্টল। এখানে একটি কথা জানিয়ে রাখা ভালো, কিছু ব্যতিক্রম বাদে সাধারণত সাগরের কচ্ছপেরা সৈকতে রোদ পোহায়নি। বিখ্যাত হক্সিবল কচ্ছপদেরও দেখা মিলতে পারে, তবে এগুলো মিলবে সাগরের জলে। সৈকতটি একটু দুর্গম জায়গায় হলেও যাওয়া খুব কঠিন কিছু নয়। হাওয়াইয়ের কাইলুয়া কনা শহর থেকে দূরত্ব ৬৭ মাইল। আবার হিলো শহর থেকে দক্ষিণে ১ ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছে যেতে পারবেন। কাইলুয়া কনা থেকে সৈকতটিতে আসার পথে বাড়তি পাওয়া চমৎকার সব কফি বাগানের দর্শন লাভ। হাইওয়ে ১১ এর কাছে সৈকতটির অবস্থান। এই এলাকার আরেকটি দৃষ্টিনন্দন গন্তব্য ভলকানোজ ন্যাশনাল পার্ক। সেখান থেকেও বেশি দূরে নয় কালো সৈকত। কাজে এক ভ্রমণে দুটি দেখে আসতেই পারেন।